মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? মফিজুল ইসলাম। ওনার বাড়ি হচ্ছে সদর দক্ষিণ ফিপুলিয়া হামজোড়া, হলো ওনার বাড়ি। উনি থাকেন কোথায়? দুবাইতে। ওনার সমস্যা হয়েছে কোমরে। ওনাকে বলা হয়েছে ওনার L45S1 ডিস্ক প্রলেপস। L45S1 ডিস্ক প্রলেপস হইলে, ডিস্ক স্লিপ হইলে, ডিস্ক হার্নিয়েট হইলে, ডিস্ক ছিঁড়ে গেলে, ডিস্ক রগে চাপ দিলে একটা লোক এভাবে কি 1 মিনিট দ্বারা হিঁটতে পারে? কোনো সুযোগ আছে? নাই। বাস্তবিক বিষয়টা কোথায় দাঁড়াইছে? কিন্তু আপনার কি কি অসুবিধা বলেন? মাথা ব্যথা, পায়ে ব্যথা, দোনো পায়ে ব্যথা। হার্নিয়েট, ডিস্ক হার্নিয়েট বোথ সাইড হইলে 2 পায়ে ব্যথা হবে, রোগী দাঁড়াইতে পারবে না। কিন্তু রোগী দাঁড়াইতে পারে, একটু বাথরুমে যেতে পারে, রোগী রিক্সা থেকে নেই বা এখান পর্যন্ত হাইটে আসতে পারে। তাইলে এই ক্ষেত্রে রোগীর ডিস্ক হার্নিয়েট হয়েছে এটা বলাটা কি ঠিক হবে? মোটেও না। মানে এমআরআই রিপোর্ট করে আমরা আজকে দেখাইতে পারতেছি না, আমরা রোগীর ফিজিক্যাল টেস্ট করি। এদিকে মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকটা রোগী যত রিপোর্টে নিয়ে আসে আমাদের কাছে, আমরা ফিজিক্যাল টেস্টের আগে রোগীকে ছিটে নিই না, চিকিৎসা দিই না। আমরা প্রথম টেস্ট করি রোগীর হিপ জয়েন্ট কেমন আছে। রোগীর হিপ জয়েন্ট এটা ঘুরে না, একদম ঘুরে না, আটকে গেছে। এই যে পুরা জোর করেও ঘুরান দেয়, সামান্য একটু ঘুরে, একেবারে সামান্য একটু ঘুরে, বাম পাটা একেবারেই ঘুরে না, একেবারে ব্লকেজ হয়ে গেছে। তো এইটার ব্লকেজটা এখন একবার কোমরে অপারেশন করবো, আবার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করবেন 2টা, তাইলে এই রোগীটার জীবন জিন্দিগিটা চালাইব কেমন? চালানোর কোনো সুযোগ আছে? না। তো সেই ক্ষেত্রে আমরা ওনার চিকিৎসার জন্য নিয়েছি আজকে আমরা প্রথম চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি, এবং প্রথম সেশন চিকিৎসা শেষে আমরা 15 মিনিট দৌড়াইতেছি। দৌড়ান তো আপনি, দৌড়ান। পাতার উপর দৌড়ান, পাতার উপর, একটা আঙুলের উপর। চলো, এটা উড়ান। হ্যাঁ, আড়েন। আড়েন। নিচে থেকে হাত বদলান। লাগেন, এদিকে ঘুরে দাঁড়ান, বাম হাতে ডান হাতে বাঁধা উড়ান। চলো, নামাজ শুতে যাও। একদম স্বাভাবিক হয়ে যেভাবে আগে নামাজ পড়তে দিই। হ্যাঁ, সাথে দেবেন না, সাথে দেবেন।
দেন। তাহলে ভুল রিপোর্টের ভিত্তিতে যে আমার এটা করে রিপোর্টটা আমাকে দিয়েছেন এবং আমাকে কাছে প্রেরণ করেছেন ওনাকে, সেই রিপোর্টটা সম্পূর্ণ ভুল। ভুল কি কেন ভুল সেটা আমি জানি না, জানে যারা ল্যাব টেস্ট করেছে তারা। আমরা ল্যাব টেস্টে বিশ্বাসী না, যার কারণে আমরা রোগীদেরকে বলি ভাই আপনি আমার কাছে আসার পরে দেখবো, এর আগে আপনাকে কিছু বলতে পারবো না, আপনি এমআরআই রিপোর্ট আমাদের কাছে পাঠাইয়েন না, এইসব পাঠাইলে আমরা এই বুঝি না, কম বুঝি। তো অনুরূপভাবে এই আপনি তো 20 কেজি ওজন নিয়ে এইটুকু হাঁটার কথা না, হ্যাঁ হাঁটতে পারছেন? আপনাকে ডাক্তার সাহেব কি বলছে? বেশি ওজন যেন আর কি না দেওয়া হয়, তারপরে কি সেটা দিয়ে নামাজ যেন না পড়া হয়, হাই কমোড ইউজ করা হয়। এখন কি হাই কমোড ছাড়া বসতে পারবেন? পড়েন একদম বড় জায়গায় বসেন, যেখানে বাথরুমে যদি গ্রামে অঞ্চলে গেলে বাথরুম পাইবেন না, তখন কিনবেন। এখন বসতেও পারতেছেন, সবটাই পারতেছেন, তাইলে বিষয়টা কোথায় যা দাঁড়াইল? আপনার রোগটা যেখানে সেখানে চিকিৎসা হয়নি। তো এই চিকিৎসা না হওয়ার কারণটা আমি জানি না, জানে না যারা ডাক্তার সাহেবরা, বড় বড় অর্থোপেডিক ডাক্তার সাহেব যারা আছেন ওনারা অনেক ভালো জানেন ও কেন পারেন নাই বলতে, যদি রোগটাকে আইডেন্টিফাই করে বলতে ভাই তোমার হিপ জয়েন্ট খারাপ, তুমি আমার এখানে তোমার চিকিৎসা নাই, তুমি অন্য ওয়েতে চিকিৎসা করো, এটা বললে রোগীর কষ্টটা কম হইতো, আর 2-5 জন ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, নাকি? ঠিক আছে। তো এখন যেটুকু উন্নতি হয়েছে আজকে প্রথম দিনে, খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি।